টোটালি ভেজ, উইদাউট অনিয়ন আর গার্লিক, যেহেতু আজকে স্যাটারডে। টোটালি ভেজ। টোটালি ভেজ। The next morning. সকালবেলা ঘুম থেকে উঠে দেবরাজ বসে পড়েছে বাসের ঘরে গিয়ে। আমরা এবার একটু রেডি হচ্ছি, কারণ এবার আমাদের হোটেল ছেড়ে দিতে হবে, 10টায় চেক আউট। এখানে যেটা শুনছিল কালকে গড দুটাতে আমি এখন গ্রিন টি খাচ্ছি, মর্নিং গ্রিন টি। গুড মর্নিং। তবে আজকে মর্নিং টিটা আমাকে রানা সার্ভ করেছে, এখানে বানিয়ে দিয়েছে। আমার স্নান টান হয়ে গেছে, আমি কমপ্লিট, সব কমপ্লিট রেডি। আর এরা কতক্ষণে রেডি হবে জানি না। ওদিকে ব্রেকফাস্টের টাইম কিন্তু 9:30 অবধি, তারপরে জানি না। এরা খুব লেট করে, রান্না দেখবেন দুজনেই ভীষণ লেট করে, ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর দৃশ্য। এদিকে সমুদ্রে এসছি না পুরুলিয়ার কাছে এসছি বুঝতেই পারছি না। সকালবেলার এই দৃশ্য দেখি চারদিক সবুজ আর সবুজ, কিন্তু এই পাশ দিয়েই সমুদ্র গেছে। কিন্তু এখানটা কিরকম অন্যরকম দেখতে লাগছে। একটা নারকেল গাছ নেই, দেখো চারদিকে শুধু সবুজ গাছ আর গাছ। এদিকে দেখে একটা গ্রাম আছে, আর এখান থেকে না চন্দনেশ্বর মন্দির বললো 7 কিলোমিটার মাত্র। এর 2 কিলোমিটার পরেই হচ্ছে উড়িষ্যা। চাটা কিরকম হচ্ছে? ভালো গ্রিন টি। এই তো মাকে বানিয়ে দিলাম গ্রিন টি। গ্রিন টি খাবি? তোকে চা বানিয়ে দেবো। কফি খাবি? দুধ ছাড়া, চিনি ছাড়া, ব্ল্যাক কফি। তাড়াতাড়ি বল, আমার অত টাইম নেই, আমার দোকান বেশিক্ষণ খোলা থাকে না। কমপ্লিমেন্টারি কি আছে? কমপ্লিমেন্টারি কী আছে আমি ঠিক জানি না, যা যা আছে দেখতে হবে। শুধু মাল কমপ্লিমেন্টারি খেতে ইচ্ছে করে না। টাকাটা আমি দিয়ে যেতে চাই। কি দিচ্ছ? আমরা এখন নিচে নেমে এসেছি তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এখানে অনেক রকম অপশান রয়েছে, যেমন লুচি তরকারি তো আছেই, ছোলার ডাল, ডিম সেদ্ধ, এছাড়া পোহা, নানান রকম কেক, ফল, এসব তো রয়েছেই। এছাড়া এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এখানকার লাইভ কাউন্টার, যেখানে ডিমের অমলেট করে দিচ্ছে, বেশ গরম গরম ডিমের অমলেট, ধনেপাতা টমেটো দিয়ে ভেজে দিচ্ছে। দারুণ ব্যাপারটা। আমি তো ডিম সেদ্ধ খাই, কিন্তু দেবরাজ খায় না, ওর জন্য এটা একটা খুব ভালো অপশান এখানে পেলাম আমরা। এটা জোন বাই দ্য পার্কের ব্যাক সাইডটা, আর একই প্রিমিসেসের মধ্যেই হচ্ছে দীঘা স্টে। দেখবে একটা আমাদের কলকাতাতেও বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশেও একটা এরা করেছে, জোন বাই দ্য পার্ক। চলো তোমাদের সুইমিং পুলটা একবার দেখিয়ে দিই। আমাদের আর সুইমিং পুল এইবার নামা হলো না, কারণ
আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব। একদিনের জন্যই আমরা এসেছিলাম, কালকেও এসে নামা হয়নি, দেরিতে এসেছিলাম। ওরা লাঞ্চের জন্য বারবার ডাকছিল, দেরি হয়ে গেছে বলে। ওই আলটিমেট কালকেও আমাদের নামা হয়নি। তা আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা সুইমিং পুলটা। এবার আমাদের বাই বাই রুম করার সময় হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। চলো এবার বেরিয়ে পড়ি। 10টায় এদের চেক আউট, কিন্তু চেক আউটই তো, হ্যাঁ আমরা তো চেক আউটই করবো। আমি এবার ভাবছি চেক ইনের কথা, ভাবো শুরু থেকে ভাবছি, কিন্তু তাও আমরা আধ ঘন্টা সময় একটু চেয়ে নিয়েছি রিকোয়েস্ট করে। আমাদের বেরোতে বেরোতে 10:30 হচ্ছে। 10:30টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতেই হবে, যাতে ধাক্কা দিয়ে ওরা বের করে দেবে। এবার আর বলো বলো করতে হবে না, চলো তাড়াতাড়ি চলো। দেবরাজ তো আটকে আছে এখন, ওকে বার করো আগে। দেবরাজ সবসময় স্লো, কিচ্ছু করার নেই। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, করা হয়ে গেছে। খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল, রুম এক্সপিরিয়েন্স খুব ভালো। আর এদের স্টাফ বিহেভিয়ারও খুব ভালো, মানে যখন যেটা আমরা বলছি সঙ্গে সঙ্গে সেটা করে দিয়েছে। ভীষণই ভালো, পরিষেবা খুব ভালো পেয়েছি আমরা। মা বলো কিরকম কাটালে এই জোনে? মানে প্রচণ্ড ভালো, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এত সুন্দর, সব দিক থেকে সুবিধে, সব দিক থেকে রাজসীয় ব্যাপার। রুমগুলো ভালো লেগেছে? রুমগুলো খুব সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব বড়, অনেকখানি জায়গা নিয়ে। আর খাওয়া দাওয়া কিরকম লেগেছে? খাওয়া দাওয়া ভালো, সবই ভালো। কোনটার খারাপ বলবো, কোনোটাই খারাপ নয়। মানে নেক্সট টাইম দীঘায় এলে আবার আসবে এখানে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আসার তো খুব ইচ্ছে। এত ভালো জায়গা যখন একবার পেয়েছি। আমরা এবার জোন বাই দ্য পার্ক এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন একটু সি বিচের দিকে যাব। ওখান থেকে চন্দ্রেশ্বর যে মন্দির আছে, চন্দ্রেশ্বর মন্দির হয়ে চন্দনেশ্বর মন্দির, হ্যাঁ ওখান থেকে চন্দনেশ্বর মন্দির হয়ে আমরা যাব একটু শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। ইচ্ছে আছে 3 জায়গাতেই একটু একটু ঘোরার। কতটা হবে সময়ের অভাবে বলতে পারছি না, তবে এই মুহূর্তে আমরা দীঘা সমুদ্রের ধার ঘুরে যাব চন্দনেশ্বর মন্দিরের দিকে। আমরা এই জোন বাই দ্য পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব দীঘার সমুদ্র তটের দিকে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরকে উপেক্ষা করেই আমরা এখন সমুদ্রের ধারে কিছুটা ঘুরে বেড়াবো। বলো, কিছু বলবে? কি আর বলবে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। অবশ্য বাড়ি ফিরতে এখন রাত্রি রাত হবে। এখন চন্দনেশ্বর মন্দিরে আগে যাব, ওখান থেকে ঘুরে একটু সমুদ্র দেখে শঙ্করপুরেও যেতে পারি। শঙ্করপুরের সমুদ্র বীচ দেখে তারপরে বাড়ি থেকে রওনা হবো। তবে বাইরে খুব গরম, রোদ্দুর। কালকে ভেবেছিলাম যে কালকে অত গরম ছিল, আজকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু এখনো বৃষ্টির কোনো নামগন্ধ নেই বাইরে। আমরা দীঘা ছেড়ে বেরিয়ে যাবো, তারপরেই দেখবে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হতে পারে। আমরাও বেরোবো বৃষ্টি শুনে। মানে এই যেন মনে হচ্ছে সেই গরমকালের মতো রোদ্দুর, যে এত কাঠফাটা রোদ্দুর বাবা। আমাদের সামনে হচ্ছে ঢেউ সাগর। এইবার আর ঢেউ সাগর যাবো না, লাস্ট টাইম গেছিলাম সন্ধ্যের পরে। এই ঢেউ সাগরের গেট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা আগে বিচে না গিয়ে আগে চন্দনেশ্বর মন্দিরটাই যাচ্ছি, ওখানে বাবার দর্শন করে তারপরে আমরা বিচে আসবো। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকে পড়েছি। হোটেল ছাড়ার 5 মিনিটের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় ঢুকলাম। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা খুব সম্ভব জলেশ্বর ডিস্ট্রিক্ট। ঠিক 2 মাস আগে আজকের দিনে আমরা উড়িষ্যাতেই ছিলাম, পুরীতে ছিলাম। আর আজকেও আমরা উড়িষ্যাতে আছি, তবে জলেশ্বরে। চারদিকে দেখো উড়িয়া ভাষায় সব লেখা। হ্যাঁ, উড়িয়া ল্যাঙ্গুয়েজেই সব লেখা রয়েছে। আমার উড়িষ্যা খুব ভালো লাগে, কেন জানি না, উড়িষ্যা আমার ভীষণ ভালো লাগে। প্রভু জগন্নাথের বাসস্থান। আর প্রভু জগন্নাথের জন্যই হয়তো এত ভালো লাগে।
চন্দনেশ্বর মন্দিরটা জলেশ্বরে নয়, ওটা আমি ভুল বলেছিলাম, ওটা বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা এখন বালাসোর ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে আছি, মন্দিরের সামনে আমরা চলে এসেছি, মন্দিরের ভিতরে প্রবেশ করবো এখন। খালি পায়ে হাঁটছি তো, রোদ্দুরে একদম পুড়ে যাচ্ছে। মন্দিরে প্রবেশের জন্য ওরা 50 টাকা নিল, বললো 40 টাকার ভোগ আর 10 টাকা মন্দির করতে। হাঁটা যাচ্ছে না, রোজ। বেশ ভিড় আছে ভিতরে। আমরা এখন ওল্ড দীঘার মধ্যে দিয়ে যাচ্ছি। দীঘার সমুদ্রে এখন নামছি না আমরা, আমরা তোমাদের সমুদ্র শঙ্করপুর বা তাজপুরে গিয়ে দেখাবো। এই দীঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে আদিত্য ইন্টারন্যাশনাল হোটেল, আর এর পাশ দিয়েও সমুদ্র যাওয়ার রাস্তা আছে। আমরা একবার দুবার এসে এখানে ছিলাম এই হোটেলে। এই বছরের মতো দীঘা ঘোরা হয়ে গেল, প্রায় ঝটিকা সফর তো। সমুদ্র টমুদ্র এবার আর দীঘা দেখানো গেল না, সামনে গিয়ে দেখাচ্ছি। প্রচন্ড গরম। সন্ধ্যাবেলা দেখেছিলাম, এত গরম রোদ্দুর, একদিন তো হাওয়া নেই, প্রচন্ড রোদ্দুর। ভেবেছিলাম দীঘায় নামবো না, ভাবলাম ঠিক আছে একটু নাবি, কষ্ট করে এলাম দীঘা পর্যন্ত, একবার দিনের বেলা সমুদ্রটা তোমাদের দেখাই। আমি একাই নামলাম গাড়ি থেকে, ওরা গাড়িতেই রয়েছে। জনমানব শূন্য, একদম জনমানব শূন্য, ফাঁকা দীঘা। এই দীঘার সমুদ্র। সমুদ্র তুলনামূলক খুব শান্ত, কারণ হাওয়া চলছে না তো, যার জন্য সমুদ্র তুলনামূলক শান্ত। এখন 12টা 10, একদম ফাঁকা সমুদ্রের ধার। যেমন রোদ্দুর তেমন হাওয়া চলছে না, গাটাগুলো পুড়িয়ে দিচ্ছে একদম চামড়া। এইসব জায়গায় সন্ধ্যের পরে ভালো লাগে, তখন এই রোদ্দুরটাও থাকে না, আর একটু হাওয়া চলে। যদিও কালকে সন্ধ্যের পরে কিন্তু একদম হাওয়া চলেনি, ভীষণ গরম ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। আমরা তাড়াতাড়ি হোটেলে পালিয়ে গেছিলাম। কেন জানি না এইবার দীঘা অনেক ফাঁকা। অন্যান্য সময় যখন আসি খুব ভিড় থাকে, বিশেষ করে আগের বছর তো এই সময় এসেছিলাম, পুজোর দিন 10-15 আগে, তখনও প্রচণ্ড ভিড় ছিল। এই বছর একদম ফাঁকা। আমরা এই দীঘার এই মাছ বাজার থেকে আমরা লেফটে নিয়ে নিলাম, এই সামনে দীঘার মাছ বাজার, এই আমরা পুরো লেফটে নিয়ে নিলাম। সৈকত সুন্দরী রোড। আমরা
আমরা এখন সৈকত সুন্দরী রোড ধরে শঙ্করপুরে যাচ্ছি। এই রাস্তা ধরে শঙ্করপুর, তাজপুর সব পড়বে। এই রাস্তা দিয়ে গেলে পরপরই পড়বে, শঙ্করপুর পড়বে, তাজপুর পড়বে, তারপরে আবার মন্দারমণি যাওয়ার আগে একটা ব্রিজ ক্রস করতে হবে আমাদের। আগের বার ওই ব্রিজের পরের রাস্তাটা খুব খারাপ ছিল, এইবার রাস্তাটা কিরকম সেটাও আমরা একবার দেখে নেব। এখান থেকে আর 1.7 কিলোমিটার শঙ্করপুর। সামনে একটা নতুন ব্রিজ হয়েছে আগের বছর। আশেপাশে মাছ চাষ হচ্ছে, ওগুলো ভেড়ি ছোট ছোট। এই আমরা নায়কালী ব্রিজে উঠছি। রাস্তা একদম ফাঁকা, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে, আর কোনো গাড়ি দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। দীঘা এবার কতটা ফাঁকা বুঝতেই পারছি। শঙ্করপুরে নামলাম আমরা এখন। শঙ্করপুর বীজটা একটু দেখাই তোমাদের। আমি আর দেবরাজ বেরোলাম, বাকিরা গরমের জন্য গাড়ির থেকে আর নামছে না। শঙ্করপুরও একদম ফাঁকা, একদম জনমানব শূন্য, এখানেও ঠিক দীঘার মতো। একটা দুটো গাড়ি রয়েছে পার্কিংয়ে। একটু রোদ্দুরটা কম লাগছে এখানে, একটু সামান্য। শঙ্করপুর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখি তাজপুর বা মন্দারমণি কোথায় যাই। ইচ্ছে আছে কোথাও একটা যাওয়ার, মন্দারমণিটাই বেশি প্রেফার করছি। আর কোথাও না গেলে সোজা কলকাতা বাড়ি। তাজপুরে আমরা আর গেলাম না, এখন আমরা যাচ্ছি মন্দারমণি বীজটা একটু ঘুরে দেখি। মন্দারমণি থেকে আমরা সোজা গিয়ে পরে স্টপ দেবো কোলাঘাট। এই রাস্তাটাই যাচ্ছে সোজা মন্দারমণি বীচ। দেবরাজ এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? 7 কিলোমিটার। মন্দারমণিতে এসে আমরা নামলাম, মন্দারমণি বিচের দিকে যাচ্ছি এখন। মন্দারমণিও ফাঁকা, দীঘা শঙ্করপুর যেমন দেখালাম ফাঁকা, মন্দারমণিও বেশ ফাঁকা। মন্দারমণির বিচের দিকে এলাম, ভাবলাম বোধহয় বিচে নামা যাবে, কিন্তু দেখছি এইবার জল অনেক দূর চলে এসেছে। অন্যবার তো দূর পর্যন্ত শুধু বালি আর বালি। মোবাইল থাকতো
নিচে নামা যাচ্ছে না, সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হচ্ছে। মন্দারমণি একটু ঘুরে নিলাম, এবার গাড়ির দিকে যাচ্ছি। আর তো মন্দারমণিতে দেখার কিছু নেই, বিচেই তো নামা গেল না, কি দেখবো? তো সমুদ্রই একটু দেখলাম আর তোমাদের দেখালাম। এই গরমে আর কোথায় কোথায় ঘুরবো? মন্দারমণি বিচের সামনে যে বাজারটা, সেই বাজারে একটু এসেছি। কানগুলোর দাম কত? হ্যাঁ, হাওয়া আছে। 280 টাকা। কি রিচার্জেবল? হাওয়া হচ্ছে এতে? এগুলো আরো পুরো চার্জ করালে আরো বেশি হাওয়া হবে, কোনো চার্জ নেই। এটার দাম কত? 100? এটা 150 টাকা হবে, এটা 150 টাকা। আমরা গাড়িতে এখন বসে একটু ঠান্ডায় আইসক্রিম খাচ্ছি। প্রচন্ড গরম হচ্ছে বাবা। মন্দারমণি বিচ থেকে একটু আইসক্রিম কিনলাম, আইসক্রিম খাচ্ছি, নাহলে গরমে নিজেরাই গলে যাচ্ছে। মা, তুমি গলে গেছো? আইসক্রিম গলেছে? মা তো নামিনি, এসিতে বসেছিল। আমি নামিনি তো গরমের জন্য, আমি এসিতে গাড়িতেই বসছি। তুমি সুখী মানুষ, তুমি নামবে কেন? বুদ্ধিমান মানে বুদ্ধিমান, আমরা বোকা। আর কোথাও নামছি না, সেই কোলাঘাট। উনিশ, আইসক্রিম ঠান্ডা আছে? হ্যাঁ, ঠান্ডা। আইসক্রিম হয়তো গরম হয়ে গলে গেছে। যাওয়ার পথে এখানে একটু দাঁড়ালাম ডাব খাবো বলে। 50 টাকা করে নিচ্ছে ডাব। বলছে তো ভালো জল আছে, দেখি কিরকম জল আছে। আমাকে একটা মালাই দেখে দাও। না, খুব মোটা মালাই দিও না। দেখি তোমার ডাবে মালাই আছে? অল্প লেওয়া নাকি? লেওয়া সামান্য। শেরি পাঞ্জাব? হ্যাঁ, সেটা। ওই ভেতরে ঢুকবো। হ্যাঁ, ওই গেটটা। ভালো করে ফটো নেই। হ্যাঁ, হ্যাঁ। যেন গন্ডগোল না হয়। টাইমটা হচ্ছে এখন 4:13। 4:13। মতো সাজিয়েছে একদম ফাঁকা ফাঁকা দিয়ে। কি দাম? ভোজ কোম্পানি। ভোজ কোম্পানি খোলা। বাঁধি হ্যাঁ, এই বাদ। এইটা। এইখানটায়? না, না, এগিয়ে যেতে। ভেতরে। আমরা এখন চলে এলাম কোলাঘাট। কোলাঘাট শেরি পাঞ্জাব। শেরি পাঞ্জাবের নতুন নতুন যে ওদের আউটলেটটা করেছি, ওইখানে পিছন দিকটা অনেকটা জায়গা জুড়ে করেছি। আমাদের নামিয়ে দিয়ে আসলে বা তুমি তো অনেক কিছু নিতে হবে।
এসে তো গেলাম, কিন্তু এখানে খুব ভিড়, মনে হচ্ছে অনেকটা সময় এখানে যাবে, কারণ বেশ ভিড় আছে এখানে। নাম লিখলো, কোনো নাম্বার বললো না, বললো 4 জনের টেবিল খালি হলে ডাকবে। এসে তো দেখছি বেশ ভালোই রয়েছে লোক ওয়েটিংয়ে। মা আর মীনাক্ষী এখন দোলনায় বসে ওয়েট করছে কখন ওরা ডাকবে। আমরা এখন শেষকান্ডের সঙ্গে রেখেছি ওয়েটিংয়ে ঝুলছি। এখন আমাদের নাম ধরে ডাকেনি, ওয়েটিংয়ে রয়েছে। দোলনায় দুলতে ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। পেছনে দেখো সূর্য, সূর্য আমাদের সকাল থেকে খাচ্ছে না, এখন পরন্ত বেলা, তাও সূর্য আমাদের সন্ধ্যায় দিচ্ছে। আর সামনে আমার মা আর দিদার ঝুলছে, আর এখন আমি আর আমি ঝুলছি। ওরা ডাকবে কখন? দেখে ছুটে দৌড়চ্ছে, ওই তো ধীরে ধীরে আরো খাবারের খুঁজে বাড়াচ্ছে, যে বাড়াচ্ছ। ধীরে ধীরে খেতে খেতে বাড়াই, আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি। কারণ সারাদিন বসেছিলাম তো গাড়িতে, মানে এখন ধীরে ধীরে খেতে। অনেকক্ষণ বাইরে ওয়েট করার পরে এবারে আমরা ভেতরে জায়গা পেয়েছি, বসেছি। সত্যিই খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষাটা অনেকক্ষণ করতে হয়েছে। যাই হোক, অপেক্ষা করার কিছুক্ষণ পরেই গরম গরম খাবার আমাদের চোখের সামনে এসে গেছে। আর এখন বেশিক্ষণ দেখতেও পারবো না, এখন শুধু খেতে হবে, খেয়ে আগে পেটটা ভরাতে হবে। আমরা আজকে অনেক রকম কিছু নিয়েছি, মিলিয়ে মিশিয়ে খাবো। এখানে একটা এখানে বিরিয়ানি বলে কিছু পাওয়া যায় না, কিন্তু তার জায়গায় একটা মুরগ পোলাও রয়েছে, সেটা আমরা নিয়েছি, খেতে খুব ভালো। আর মাটনের একটা প্রিপারেশন নিয়েছি, এছাড়া নান নিয়েছি। আমাদের আজকে খাওয়া কমপ্লিট। ছেলে পাঞ্জাবি খেতেই অনেকক্ষণ সময় লেগে গেল, কিউ ছিল এখানে। এবার আমরা সোজা বাড়ি। এখন কটা বাজে? 6:45 বাজে বোধ হয়, অন্ধকার হয়ে গেছে। চলো, আজকের মতো গুড ইভিনিং বা দায়েন। খুব ভালো হয়েছে এবার আমাদের ঘোরা, আমাদের কোনো কষ্ট হয়নি, কোনো কষ্ট একটু হয়নি। টায়ার্ড হয়নি, আমরা খুব ভালো এখনো আছি। বাড়ি ফিরে এই ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে ভুলো না কিন্তু।